তাহলে আমি সবার আমার যে বাংলায় ভিডিও দেখতে পছন্দ করি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তাই প্রথমে আমি আজকে তোমাদেরকে যে রোমান্টিক গানটা কিভাবে বানাবো ওইটা আমি শেখাচ্ছি। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে আমাদের কাজটা হলো যে আমাদেরকে প্রথমে বিটটা তৈরি করে নিতে হবে। তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যদি তোমরা স্কিপ করে দেখি তাহলে তোমাদেরকে কিছু বুঝতে পারবে না। তাই ফলে আমি তোমাদের কাছে এখন অনেক কঠোর কষ্ট করে ভিডিওটা নিয়ে আসলাম। সো চলো শুরু করি আমরা। প্রথমে আমাদের ড্রাম বিটটা বানানোর জন্য আমাদের কি করতে হবে? ড্রাম বিটটা বানানোর জন্য আমাদের করতে হবে যে এই যে এখানে প্লাসের সাইনে ক্লিক করার পর কি আসবে আমাদের একটা ড্রাম সিকোয়েন্সার আসবে। ড্রাম সিকোয়েন্সার আসার পর দেখুন এই ধরনের ইন্টারফেসটা তোমাদের দেখতে পাবেন এবং এখানে তোমাদেরকে এইভাবে এখানে প্লাসের সাইনে ক্লিক করবেন এবং এখানে টাচ করুন, ওই এভাবে ছড়িয়ে যাবে। তাহলে এখানে এমটি এমটি দেখতে পাচ্ছ তোমরা এই কোণার। তাহলে এখানে এমটি 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 দেওয়া আছে। ওইখানে তোমাদের কি করতে হবে? লুট স্যাম্পল করতে হবে। দেখুন এখানে এখানে যদি লং প্রেস করি তাহলে তোমাদেরকে একটা অপশন পাবে সবচেয়ে উপরে লুট স্যাম্পল। আর এখানে লুট স্যাম্পলে যাওয়ার পর দেখুন তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে এখানে কিমবলস আছে, হেড আছে, কিক আছে, মিনিমাল কিক আছে, মনস্টার কিক আছে, পারকিউশন আছে এবং রাইজার আছে, এসএফএক্স আছে, স্নেয়ার আছে, টম আছে। ওই এখান থেকেই যে সব ধরনের গানটা তৈরি করা হয়, যত বড় বড় মিউজিক ডিরেক্টর হোক না কেন, সব এখান থেকেই প্রডিউস করা হয়। তাহলে তোমরা দেখতে থাকুন। প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমত কাজটা হলো কিকটা সিলেক্ট করা। মানে রোমান্টিক গানে কী ধরনের কিকটা ব্যবহার করলে আমাদের গানটা শুনতে খুব দারুণ লাগবে, ওইটাই তো। তাহলে প্রথমে আমরা কিকটা সিলেক্ট করি। চলুন তাহলে আমরা ভিডিও দিকে চলে যাই। তাহলে আমি এফএল ক্লাব কিকটা নিয়ে নিচ্ছি, কেমন? তাহলে এখানে আরও তিনটা তোমাদেরকে স্যাম্পল লুট করতে হবে। ওইটা হলো পারকিউশনে চলে যান এবং ওইখান থেকে মানে তোমাদের যদি রোমান্টিক গান চান তাহলে তোমাদেরকে অবশ্যই এখান থেকে যে স্যাম্পলগুলি সিলেক্ট করে নিতে হবে। দেখুন তাহলে তাহলে আমি এখানে তাহলে আমি এখানে যে কুলিডার ডাউন পাইপ 2টা নিয়ে নিচ্ছি। তোদের ওইটাই নিয়ে নেবেন যদি আমার মতো করতে চান তাহলে। আর এখানে আসার পর একটা শেকার নিয়ে নেবেন এবং একটা ক্ল্যাপস বা যে কোনো স্নেয়ার ধরনের জিনিসটা নিয়ে নেবেন আর কি। তাহলে আমি ওই যে 707 রিমটা নিয়ে নিয়েছি। তাহলে শুনুন এখন আমরা বিটের দিকে চলে যাই। আর যদি তোমরা রোমান্টিক সং যদি বানিয়ে থাকি তাহলে তোমাদের বিপিএম লাগবে 80-85 এর নিচে। আর যদি এর উপরে 85-এর উপরে যদি যায় তাহলে তোমরা এই যে রোমান্টিক সংটা যদিও রোমান্টিক সং হয় তবে এখানে স্যাড ফিলিং আসবে না। আর তোমাদেরকে স্যাড ফিলিং করার জন্য তোমাদেরকে কী করতে হবে? সোজা চলে যেতে হবে ডাইরেক্ট 79-80 এই ধরনের বিপিএমে চলে যেতে হবে। তাহলে আমি এক্ষুনি চলে যাই 80 বিপিএমে। 80 বিপিএমে আমি তোমাদেরকে একটা রোমান্টিক সং বানিয়ে দেখাবো আজ। তাহলে দেখতে থাকুন। এইটা মিক্সিং করতে হবে। দেখুন ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কিন্তু লম্বা হতে পারে, কিন্তু তোমাদের ধৈর্যতাই তোমাদেরকে একদিন সফল করে নিয়ে যাবেন। ওইটাই হলো আমার তোমাদের কাছে অনুরোধ যে ভিডিও স্কিপ না করে দেখুন। দেখুন শুনতে পাচ্ছেন?
না না, হয়নি হয়নি, এখানে দিতে হবে। না 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 না, লা 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 লা। এইভাবে তোমাদেরকে মানে ওই বিটটা বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে এই যে গানের রিদমটা এভাবে হবেই, আর ওইটা এটা তো অলরেডি হয়েই গেছে। তাহলে ওইখানে তোমরা যদি আর কিছুটা অ্যাড করতে চান তাহলে তোমাদেরকে হ্যাডস অ্যাড করতে পারি, এবং যে কোনো ধরনের এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে। তোমাদেরকে যদি হেড চাই তাহলে তোমরা হেড দিতে পারো, আর যদি না চাই তাহলে তোমরা না দিও। বা তোমরা বেগিনার যেহেতু তোমরা প্রথমত শুরু করছো, তাহলে তোমাদেরকে এইসব লাগবে না। এইসব লাগবে না, তোমরা জাস্ট বেসিক অনুসারে তোমরা কাজটা চালিয়ে যাবেন এবং দেখতে থাকুন ভিডিওটা। আমি এখনই আবারও ওই যে বিটটাকে লম্বা করে নিয়ে যাচ্ছি, কারণটা আমাদেরকে প্রথমে গানটা কম্পোজ করতে হবে, তাই তো। আর যদি সিঙ্গাররা অলরেডি গানটা কম্পোজ করেই তোমাকে দেই, তাহলে তোমাদের ওই যে গানের সাহায্যে গানের মানে গানটা কত কী ধরনের ওই যে ফিলিংটা প্রথমে বুঝিয়ে তারপরে বিটটা বানাতে হবে। এবং তাহলে আমি আমি তোমাদেরকে একটা জাস্ট উদাহরণ দেখাচ্ছি, ওইটাই আজ তোমাদেরকেও শেখাবো। আর গানের আর একটা মানে প্রধান জিনিসটা ছিল কি, আর একটা প্রধান জিনিসটা ছিল যে তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সাউন্ড সিলেকশনটা, মানে আমি এই যে ধরনের মানে স্যাড ফিলিং যে গানের মধ্যে আমি কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব, ওইটাই তো। আর যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই, আমি আর কিছু তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিই, যদি আমি এই যে দুঃখ গানের মধ্যে আমি যদি এই ধরনের ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি, তাহলে ওইটা কি দুঃখ লাগবে? এই ধরনের যদি মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, তাহলে ওই গানটা কি স্যাড ফিলিং হবে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ধরনের লিডটা যদি আমি এই যে রোমান্টিক সঙের মধ্যে এই ধরনের যদি আমি লিডটা বের করি, তাহলে ওই গানটা জীবনেও স্যাড ফিলিং করবে না। তাহলে তোমাদেরকে স্যাড ফিলিং করার জন্য কি লাগবে? স্যাড ফিলিং করার জন্য আমাদেরকে লাগবে যেমন ভায়োলিন, ওইটাই ভায়োলিন ধরনের যে ইয়াটা আর কি, তা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। এখানে একটা পাবেন তোমরা স্ট্রিং সোলো আছে। আর তোমাদের যদি পেড ভার্সন এফএল স্টুডিও হয়ে থাকি, তোমরাও যদি আমার মতো পেড ভার্সন যদি হয়ে থাকি, তাহলে তোমাদেরকে একটা এখানে দেখতে পারবেন যে ডাইরেক্ট ওয়েবে যাওয়ার পর দেখুন, এখানে দেখুন সবচেয়ে নিচে আছে একটা ভেরাসদিন অর্কেস্ট্রাল ইএক্সপি ধরনের একটা ইয়ে আছে, অপশন আছে। ওইখানে চলে যান, ওইখানে চলে যাওয়ার পর এখানে তোমাদেরকে বিভিন্ন ধরনের বাঁশির বাদ্যযন্ত্র দেখতে পাবেন, এবং এখান থেকেই তোমরা সিলেক্ট করে নিতে পারো যদি তোমাদের যদি হয় সেট ফিলিং যদি ওই তো কিন্তু এখানে ডিফল্ট যে সাউন্ডটা দেওয়া থাকে ওইটা কিন্তু রিলিজ যে জিনিসটা ওইটাই কম। তাহলে তোমাদেরকে এখানে এডিট করতে হবে যে এই যে রিলিজ বেশি বাড়িয়ে দেবেন না, আর কারণ এখানে একটু রিভাবও অ্যাড করতে হবে। ওইটা আমি তোমাদেরকে মিক্সিংয়ের টাইমে দেখাচ্ছি। তারপরেও আমি তোমাদেরকে আপাতত যে এটা আবারও তোমাদেরকে শুনিয়েছি, শুনুন। 8 মিনিট হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আমাকে যদি এর বেশিও যদি ভিডিও হয়ে যায়, তাহলে আমাকে 500 এমবির উপরে আপলোড করতে হবে। তাই আমাদের এখানে নেটওয়ার্কও আমার ওয়াইফাইও নেই, আমি তো মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি। তাই ফলে তোমাদেরকে এত ভিডিও লম্বা করে দেখানোর আমার সম্ভব ছিল না, কারণটা মানে ভিডিওটা লম্বা করতে পারি কিন্তু আপলোড করার সময় আমার অনেকক্ষণ টাইম লেগে যায়। তার ফলে আমি কি করতে হয়, আমাকে মানে তোমাদেরকে প্রথম থেকে না দেখিয়েই আমাকে ডাইরেক্ট প্রজেক্ট ভিডিওটা তোমাদের দেখাতে হয়। তারপরেও আমি পরবর্তীকালে আবারও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। তাহলে তোমরা আমার চ্যানেল দেখতে থাকুন এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেখান যে আমি এই ককবরক পিয়ানো স্টুডিও চ্যানেলে তোমাদেরকে মিউজিক প্রোডাকশন কোর্স শেখাচ্ছি। তোমরা আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং যদিও আমার টিচার যদি আমার শিক্ষক যদি হয় সাধারণত সর্বশিক্ষা মাস্টার, তার স্টুডেন্ট যদি ঠিক মতো করে জ্ঞানী হয়ে উঠি, তাহলে ওইটাই ইঞ্জিনিয়ার হয়ে যায়। তাহলে আমি তো সাধারণত তোমাদেরকে শেখাচ্ছি, আর তোমরা আমার থেকেও অনেক জ্ঞান অর্জন করে আমার থেকে আরও বড় মিউজিক ডিরেক্টর তোমরা হতে পারবে। তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ এই ধরনের ভিডিও যদি তোমাদের চাই তাহলে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখে থাকার জন্য।
ধরনের মানে সেট ফিলিংটা করে তোমাদেরকে বাজাতে হবে আর কি। তাহলে ভিডিও দেখে থাকার জন্য তোমাদের অনেকে ধন্যবাদ।